হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? ফিরে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হলো কোয়াশ দিয়ে মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আফরোজাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি। মশলা লবণ সব দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। দেখুন, এখানে আমি রান্না করার জন্য প্রথমেই সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো কোয়াশ নিয়েছি, এখানে দুটো নিয়েছি টমেটো, আর এখানে পরিমাণ মতো মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মেরিনেট করা মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে অল্প ভেজে নিয়ে আমি এখানে টমেটোগুলো অ্যাড করে দেব। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো অল্প ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর অল্প দিয়ে দিলাম ধনে গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার টমেটোগুলো গলে গিয়েছে। এখানে আমার কষানো কমপ্লিট। এখন আমি কেটে রাখা কোয়াশগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম। দেখুন, এখন আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। দেখুন, আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমার কষানো কমপ্লিট। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। একটা বলক চলে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন,
এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এখন আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এই তরকারিটা সার্ভ করে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা। ভালো থাকবেন সবাই।